বন্ধুরা, ডিএ মামলা নিয়ে আজকে এই সময় এবং বর্তমান পত্রিকায় লেখা হয়েছে যে ডিএ মামলা কিন্তু ফের পিছিয়ে গেল। বেঞ্চ বসেনি নির্দিষ্ট সময়ে, সে কারণে মঙ্গলবার পিছিয়ে গেল রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া বেতনের অন্তত 25% মামলা চলাকালীনই কিন্তু মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। যদিও পশ্চিমবঙ্গ সরকার তা দিতে চাইছে না, রাজ্য সরকারের কাছে অর্থের অভাবই তার কারণ বলে সর্বোচ্চ আদালতে জানিয়েছে তারা। এমতো আবহে মঙ্গলবার মামলাটি শুনানির জন্য তালিকাবদ্ধ হলেও তা হয়নি। মূল মামলাটি শুনছেন সঞ্জয় ক্যারল এবং মাননীয় বিচারপতি পি.কে. মিশ্রের বেঞ্চ। কিন্তু এদিন 1 নম্বর এজলাসে সাংবিধানিক বেঞ্চ ব্যস্ত থাকার কারণে এই মামলা তারা শুনতে পারেননি এবং শীঘ্রই শুনানির তারিখ জানিয়ে দেওয়া হবে বলে কিন্তু শীর্ষ আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এটি আনন্দবাজারে বেরিয়েছে। আনন্দবাজার পত্রিকাতেও বলা হয়েছে, সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি পিছিয়ে গেল। সেপ্টেম্বর মাসে এই শুনানি হতে পারে। আজ রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল ও কর্মচারীদের একটি সংগঠনের আইনজীবী গোপাল সুব্রমণিয়াম অন্য মামলায় ব্যস্ত ছিলেন। তাছাড়া এতদিন যে 2 বিচারপতি মামলা শুনছিলেন তারাও আজ একসঙ্গে বেঞ্চে ছিলেন না। সিব্বল 10 সেপ্টেম্বরের পরে শুনানির প্রস্তাব দিলেও কর্মচারী সংগঠনগুলোর তরফ থেকে যদিও দ্রুত শুনানির জন্য কিন্তু আর্জি জানানো হয়েছে। তো আপনারা বুঝতেই পারছেন, এটা বহু প্রতীক্ষিত মামলা, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা, এবং যথারীতি তারা তো চাইবেনই যে দ্রুত যাতে মামলাটি নথিভুক্ত হয় এবং মামলাটি শুনানি হয়। কিন্তু যেহেতু মাননীয় বিচারপতিরাও ব্যস্ত ছিলেন, সেই কারণে কিন্তু মামলাটি শুনানি হলো না। খুব শীঘ্রই শুনানি হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই হয়তো সেপ্টেম্বর মাসে শুনানি হতে পারে। এছাড়া আপনারা জানেন যে এর আগে রাজ্য সরকারকে 25% ডিএ দেওয়ার কথা জানিয়েছিল মাননীয় সুপ্রিম কোর্ট, কিন্তু রাজ্য সরকার আরও সময় চেয়েছিল। তার কারণ অর্থের অভাবই এর কারণ তারা বলেছিল কোর্টে। এছাড়া তারা কোর্টে জানিয়েছিল যে দরকারে তারা কোর্টে টাকা জমা রাখবে, কিন্তু যদি এই মুহূর্তে টাকাটা দিয়ে দেওয়া হয়, ফের কর্মচারীদের কাছ থেকে টাকাটা ফেরত নেওয়া মুশকিল, কেননা মামলাটা পুরোপুরি নিষ্পত্তি হচ্ছে না। হয়তো দেখা গেলো রাজ্য সরকার মামলাটা জিতে গেল, হয়তো প্রমাণ হয়ে গেল যে ডিএ সাংবিধানিক অধিকার নয়, তখন কি হবে? তো এই সমস্ত কারণে রাজ্য সরকার সময় চেয়েছিল এবং তারপর থেকে কিন্তু মামলাটি শুনানিও হয়ে চলেছে।